আজকের আমি বলবো নেচার অফ ইমোশন বা আবেগের স্বরূপ। আমি প্রথমে ইমোশনটা কি সেইটা আমি বলবো। আবেগ হলো সম্পূর্ণ একটা মানসিক ব্যাপার। আনন্দ, দুঃখ, কষ্ট সবই হলো আবেগ। আবেগ জটিল মানসিক প্রক্রিয়া। রেজাল্ট ভালো হলে আনন্দ পাই, খারাপ হলে দুঃখ পাই। দুঃখ, হাসি, ভয় এগুলো হলো আবেগ। আচ্ছা, এইবারে নেচার অফ ইমোশনটা আমি কতগুলো ভাগে ভাগ করেছি সেইগুলো আমি পরপর বলবো, ধীরে ধীরে বলবো একটা একটা করে। নাম্বার 1, কোনো বস্তু ভালো লাগা কিংবা না ভালো লাগা এটা আবেগের সৃষ্টি। উত্তেজকের উপস্থিতিতে আবেগ হঠাৎ প্রকাশিত হয়। নাম্বার 2, আবেগের সময় আমাদের সমস্ত দেহের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা যায়, যেমন দ্রুত শ্বাস প্রশ্বাস, অতিরিক্ত গ্রন্থিরস নিঃসরণ, রক্তচাপ বৃদ্ধি ইত্যাদি। একে দৈহিক অনুরণন বলে। নাম্বার 3, আবেগের সময় চেতনা একটিমাত্র বস্তুতে নিবদ্ধ থাকার পারিপার্শ্বিক জ্ঞান প্রায় বিলুপ্ত হয়। অর্থাৎ আবেগের সময় চেতনা একটিমাত্র বস্তুতে নিবদ্ধ থাকার ফলে পারিপার্শ্বিক জ্ঞান প্রায় বিলুপ্ত হয়ে যায়। মানে আমরা যখন যেটাতে আমাদের ইমোশনটা হচ্ছে, আমরা সেই বিষয়টাতেই আমরা কনসেন্ট্রেট করছি, যার জন্য আমাদের আশেপাশে কি হচ্ছে সেই আবেগের জন্য আমরা কিন্তু সেগুলো আর দেখতে পাচ্ছি না। একে বলে আবেগের পৃথকীকরণ, অর্থাৎ ইমোশনাল ডিসোসিয়েশন। নাম্বার 4, আবেগের সময় ব্যক্তি নিষ্ক্রিয় অর্থাৎ ইনঅ্যাক্টিভ থাকে, অর্থাৎ তার দৈহিক কার্যকলাপ স্বনিয়ন্ত্রণাধীনে থাকে না। অর্থাৎ মানে যখন তার আবেগ হচ্ছে, তার কিন্তু যে দৈহিক বিভিন্ন রকম কার্যকলাপ হচ্ছে তার কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে সেটা থাকছে না। আবেগই হলো তার কার্যকলাপের নিয়ন্ত্রণ। নাম্বার 5, উত্তেজক ছাড়া কোনো আবেগ উদ্ভূত হয় না, কিন্তু কোনো বিশেষ আবেগের কারণ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। যেমন ভয়, নির্জন রাতে একা থাকতে ভয় হয়। কঠিন অসুখের সময় বাঁচব না মারা যাব এই রকম ভয় হয়। 3 তলার ছাদে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে পড়ে যাবার ভয় হয়। নাম্বার 6 এবারে কি বলা হচ্ছে, আবেগের সঙ্গে একটা কর্মতৎপরতার দৈহিক প্রকাশ পায়। রাগ হলে মারবার জন্য হাত উঠাই, ভয় পেলে দৌড়ে পালাই, দুঃখ হলে কান্নাকাটি করি। আবেগের সঙ্গে কর্মতৎপরতা জড়িয়ে রয়েছে। মনোবিজ্ঞানী ম্যাকডুগাল বলছেন সহজাত সংস্কার থেকে আবেগের উৎপত্তি। নাম্বার 7, আবেগ অনেক ক্ষেত্রে বহুক্ষণ স্থায়ী হয়। যেমন সকালবেলায় মা বকুনি দিল, কিংবা হয়তো দেখা গেল যে আমি পড়া পারলাম না, টিচার আমাকে বকুনি দিল, তখন আমার মন খারাপ, রাগ হয়েছে, বন্ধুর সঙ্গে ঝগড়া হয়ে গেল, কিন্তু ঝগড়া হয়েও সেই রাগ আর কমলো না। নাম্বার 8, বিভিন্ন ব্যক্তিতে একই আবেগের বিভিন্ন অভিব্যক্তি হতে পারে। শিশুকে মারলে সে রাগে চিৎকার করে কাঁদে, কিন্তু প্রাপ্তবয়স্ক মার খেলে যে মার মেরেছে তার দিকে কিন্তু কটমট করে তাকিয়ে থাকে। নাম্বার 9, শারীরিক অবস্থা অনেক সময় আবেগকে প্রভাবান্বিত করে। নাম্বার 9-এ কি বলা হচ্ছে, শারীরিক অবস্থা অনেক সময় আবেগকে প্রভাবান্বিত করে। অনেক দিন অসুখে ভুগলে বা শরীর দুর্বল থাকলে সামান্য কথাতেই অনেকে রেগে যায়, আবার কেউ কেঁদে ফেলে। শরীর সুস্থ থাকলে সে ওই কথাতে রাগ করতো না কিংবা কাঁদতো না। নাম্বার 10, আবেগ অন্ধ। আবেগ মানুষের হিতাহিত জ্ঞান লুপ্ত করে দেয় এবং অনেক সময় এমন কাজ করে বসে যার জন্য পরে তার অনুতাপ হয়। বয়স্কদের আবার উপসংহারে আমরা তাহলে এবারে কি বলতে পারি, আমার এই 10টা আমি যে পরপর কারণ বললাম নেচার অফ ইমোশনের, এবারে উপসংহারে আমরা কি বলবো, বয়স্কদের আবেগ জটিল এবং প্রকাশও বিচিত্র, কিন্তু শিশুদের আবেগ সরল, প্রকাশও সরলভাবে হয়। ওয়াটসনের মতে মৌলিক আবেগ 3টি। নাম্বার মানে ক হলো ভয়, খ রাগ এবং গ হলো ভালো লাগা। শিশুদের কেউ কিছু শেখায় না, অথচ এরা আনন্দে হাসতে থাকে, রেগে গেলে তার বহিঃপ্রকাশ হয়। ওয়াটসন
বলছেন যে শিশুর হাত পা ছোড়া, কান্না ইত্যাদি দেখে আবেগের শ্রেণীবিভাগ করেছেন। অর্থাৎ ওয়াটসন যে এইভাবে যে এই যে রাগ, ভয়, ভালো লাগা এইটা শ্রেণীবিভাগ করেছেন এই যে শিশুদের ক্ষেত্রে। আবার মনোবিজ্ঞানী ম্যাকডুগাল বলছেন যে প্রত্যেক সহজাত সংস্কারের সঙ্গে একটি করে আবেগ জড়িত আছে।